আরেকটি প্রশ্ন করেছে, নারীদের নাকে ও কানে কেন ধুল পড়া হয়? ও মানে নারীদের দুই কানের মধ্যে, এটা তো আসলে সত্যি কথা। কানফুল, নাকছেদন, কানছেদন, নাকফুল না। নারীদের দুই কানের মধ্যে এত সুন্দর দুইটা কান, কিন্তু দুই কানের মধ্যে কি করা হয়? ছিদ্র করা হয়। আবার নাকের ডগার মধ্যে ছিদ্র করা। আসলে তো প্রশ্ন এটা যে একজন মানুষ সুস্থ ভালো মানুষ, তার কান দুইটা কেন ছিদ্র করার দরকার? আমার নাকটা কেন ছিদ্র করা দরকার? আমার মা বোনরা মুস্কি মুস্কি হাসছে, হুজুর কোত্থেকে আসলো, কি শুরু করছে আজকে? নারীদের হাকিকত মনে প্রকাশ করে দেওয়া হবে। আমি বলি না ভাই, এই তথ্যটা আমি আসলে যে জায়গায় পেয়েছি আমি চমৎকার লেগেছে, আমার থেকে অবাক হয়েছি যে আসলেই তো একজন মা বোনরা এত সুন্দর করে আবার তাদের নাকে কানে ছিদ্র করে অলংকার লাগানো হয় কেন? আমি তথ্যটা পেয়েছি কোন জায়গায়? বিশ্ববিখ্যাত একখানা কিতাব পড়েছি, নাম হচ্ছে কাসাসুল আম্বিয়া, লিখেছেন আল্লামা তাহের সুরাটে। তিনি বলেন, তোমরা জানো নারীদের দুই কান এবং নাক কেন ছিদ্র করা হয়? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে হযরতে সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের ঘরে 89 বছর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান আসলো না। সারা আলাইহিস সালাম বলে, পয়গম্বর আপনি আরেকটা বিবাহ করেন, আমি আপনাকে অনুমতি দিলাম। অনুমতি দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা বিবাহ করলেন হযরতে হাজরা আলাইহিস সালামকে। হাজরা আলাইহিস সালামের ঘরে একটা সন্তান আসলো, নাম হচ্ছে হযরতে ইসমাইল জাবিউল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন আসলো, এটা স্বাভাবিক যে স্ত্রীর ঘরে সন্তান আসবে তার প্রতি মায়া ভালোবাসা একটু স্বামীর থাকবেই। স্ত্রী যখন হাজরা আলাইহিস সালামের ঘরে সন্তান আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে একটু বেশি ভালোবাসতে শুরু করলেন। একজন নারী সব সহ্য করতে পারে, তার ভালোবাসা যদি অন্য কোনো স্ত্রী টেনে নিয়ে যায়, একজন নারী এটা বরদাস্ত করতে পারে। হযরত সারা আলাইহিস সালাম বলে, হায় হায়, এতদিন আমাকে তো ভালোবাসতো, এখন হাজরাকে বেশি ভালোবাসে না। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়িক কাজে চলে গেল। হযরত সারা আলাইহিস সালাম বলে, হাজরাকে যাতে করে ভালোবেসে না বাসে, হাজরাকে অসুন্দর করে দিতে হবে। অসুন্দর মানে কি? হযরত সারা আলাইহিস সালাম বলে, আমি হাতের মধ্যে লোহার একটা শিক নিলাম, লোহার শিক নিয়ে অনেকক্ষণ গরম করলাম। গরম করে হাজরা আলাইহিস সালামের ঘরে ঢুকে বলে, হাজরা তোমাকে বড্ড বেশি ভালোবাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে যাতে করে আর সুন্দর দেখা না যায়। এই কথা বলে সারা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের ডান কান বাম কান ছিদ্র করে দিলেন, নাকও ছিদ্র করে দিলেন। হযরতে হাজরা আলাইহিস সালাম কান্না করলেন, দুইটা কান একটা নাক ছিদ্র হয়ে গেল, রক্তগুলো টপ টপ করে পড়ে। হযরতে হাজরা আলাইহিস সালাম বলে, ইস, আমার স্বামী যদি এসে দেখে আমার এই দুইটা কান ছিদ্র একটা নাক ছিদ্র। আল্লাহর হাবিব সরকারের মদিনার হাদিস মোবারক হচ্ছে, তোমরা যত বেশি সুন্দর করে সাজতে চাও, স্বামীর সামনে তোমরা সাজো, স্টাইল করো, ডিজাইন করো, ফ্যাশন করো। হাজরা আলাইহিস সালাম বলে, আমি পাগল হয়ে গেলাম, কি করব? এই নাকের ছিদ্র যেভাবে বন্ধ করতে হবে, এই কানের ছিদ্র বন্ধ করতে হবে, যাতে করে আমার স্বামী এসে ছিদ্রগুলো না দেখে। হাজরা আলাইহিস সালাম বলে, আমার কাছে একটা কসমেটিক বক্স ছিল, যেখানে কিছু গোল্ড ছিল, স্বর্ণ ছিল। সেই স্বর্ণের কিছু অলংকার আমি 3টা অলংকার হাতের মধ্যে নিলাম, 2টা অলংকার আমার দুই কানের মধ্যে আমি লাগালাম, যাতে করে ওই ছিদ্রগুলো দেখা না যায়। 2টা অলংকার 2টা কানের ভিতরে লাগালাম, আর একটা নাকের ডগার মধ্যে লাগালাম। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলো, কিরে হাজরা, এতদিন যতটুকু সুন্দর লেগেছে ভালোই, আজকে তো তোমাকে আগের থেকে আরো বেশি সুন্দর লাগছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সারা বলে, করতে চাইলাম কি, এখন হলোটা কি? আমার আল্লাহ বলে, ওরে পৃথিবীর মানুষ, হযরতে হাজরা তার 2 কানের ভিতরে অলংকার লাগিয়েছে, নাকের মধ্যে নথ লাগিয়েছে, নাকফুল লাগিয়েছে। কিয়ামত পর্যন্ত তোমরা তোমাদের মেয়েদের, তোমাদের স্ত্রীদের, তোমাদের মাদেরকে তোমরা নাকে এবং কানে তোমরা অলংকার ব্যবহার করাও। হযরতে হাজরা আলাইহিস সালামের অন্যতম একটা সুন্নাতের সওয়াব পাবে। জোরে বলে সুবহান।